আমাদের লক্ষ্য উদ্দেশ্য তো গণতন্ত্র বা হচ্ছে এটা আমাদের মূল ফ্যাক্ট না। এখন এটা একটা পদ্ধতি না, বাংলাদেশে সেটা করা হয়। ধরুন আপনার ক্লাসে যখন আপনি চেয়ার নির্বাচন করেন, সেটা কিভাবে করেন? একজন বলে দেয় যে অমুককে মানতে হবে, এটাই তো হচ্ছে আধিপত্য, এটাই তো স্বৈরাচার। কিন্তু যখন ক্লাসে সকলে মিলে বলবে যে আমাদের ক্লাসে সবচেয়ে ভালো কে অমুক, আমাদের সবচেয়ে ব্রিলিয়ান্ট কে অমুক, এরপর সবাইকে ম্যানেজিং ক্যাপাসিটি কার সবচেয়ে ভালো অমুক, সবাই যখন একমত হয়ে তাকে করবে। এখন এটাকে কি আপনি পরামর্শ ভিত্তিক কাউকে নেতা নির্বাচন বলবেন, নাকি গণতন্ত্র বলবেন, নাকি অন্য কিছু বলবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এটা তো সেটা ফ্রেমিং, সেটা ডেফিনিশন, কিন্তু মূল কাজটা তো আপনি অটোমেটিকলি করছেন। তো এটা হচ্ছে আমাদের বিষয়। আর আরেকটা বড় বিষয় হচ্ছে ছাত্র শিবির তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি। আমরা বলছি যে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর জমিনে জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করে ভ্রাতৃত্ব ন্যায় সত্যের উপর একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা। এখন এই সমাজ প্রতিষ্ঠা করা তো শুধুমাত্র ছাত্র মানে ছাত্রদের কাজ না, তাহলে আমরা কোন জায়গাটা ফোকাস করছি? আমরা ফোকাস করছি হচ্ছে এই ছাত্র অবস্থায় সে গড়ে উঠবে। যেমন আপনি যদি বাংলাদেশকে ওভারঅল মেজারমেন্টে নিয়ে আসেন, তাহলে ছাত্রদের কেন পড়াশোনা করতেছে? সে পড়াশোনা করতেছে, সে জ্ঞানী হবে, সে নিজেকে গড়ে তুলবে, গড়ে তুলে যখন সে এই সমাজকে নেতৃত্ব দেওয়ার জায়গায় পৌঁছাবে, সে যেন প্রপারলি নেতৃত্ব দিতে পারে এবং সমাজকে সঠিকভাবে গাইড করতে পারে, সঠিকভাবে নিতে পারে। এখন আমাদের তো নেতৃত্ব তো তৈরি ঠিকই হচ্ছে। আজকে ধরুন যারা সমাজের মন্ত্রী ছিল দীর্ঘদিন যাবত, এমপি ছিল, অথবা হচ্ছে সমাজের আমাদের সচিবালয় যারা পরিচালনা করে, রাষ্ট্র যারা পরিচালনা করে, তারা তো একাডেমিকলি খুব সাউন্ড ছিল, খুব ভালো ছিল। কিন্তু এই মানুষগুলি আবার যখন একাডেমিকলি এত অর্জনের পরেও তাদেরকে সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তারা তাদের দুর্নীতি দিয়ে, তাদের নৈতিকতার অধঃপতন দিয়ে সবকিছুকে মিস করে এই রাষ্ট্রটাকে একেবারে ধ্বংসের কাতারে নিয়ে যায়।